তো হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা সিম্পল চিকেনের রেসিপি নিয়ে। তো ভয়েসটা একটু আলাদা আলাদা লাগছে, তাই তো তো চলো রেসিপিটা দেখতে দেখতে গল্প করে নেওয়া যাক। তো এখানে আমি দেখো তেলটা গরমে বসিয়ে দিয়েছি, আলু কেটে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ওদিকে আমি মাংসটাকে ম্যারিনেট করেছি পাতিলেবু আর নুন দিয়ে, সিম্পল। এখানে দেখো আমি টমেটো বাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা বেটে রেখে দিয়েছি, সব গুছিয়ে হাতের কাছে। এখানে আমি তেলে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর আমি আলুর মধ্যে দিয়েছি হলুদ আর নুন। এটা দিয়ে আমি ভাজবো। যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণ তোমাদের সাথে গল্প করে নেওয়া যায়। অন্যান্য দিনের থেকে গলাটা আলাদা লাগছে নিশ্চয়ই। তো মায়ের রেসিপিতে আজকে মেয়ে ভয়েস ওভার দিচ্ছে, এরকম মাঝে মাঝে হতেই থাকবে। যখন আমার মা থাকবে না তখন আমার ভয়েস পাবে তোমরা, তো আমিই দেবো মাঝে মাঝে। তবে তো চলো, আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে রাখবো। তো এখানে দেখো আমি তুলে রেখেছি আলুগুলোকে। এবার আমি গরম মশলা এখানে রেখেছি, শুকনো লঙ্কা, দারচিনি আর ছোটো এলাচ, লবঙ্গ। তো এখানে ছোটো এলাচটাকে আমি একটু থেতো করে নিচ্ছি যাতে ফ্লেভারটা আর গন্ধটা খুব ভালো আসে। তেলে দিয়েও দিয়েছি, একটু ফাটছিল বলে আমি সরে গেছিলাম ক্যামেরাটায়। তো দেখো তেলে একটু ভাজা ভাজা করে নেবো যাতে ফ্লেভার আর গন্ধটা চলে আসে তেলের মধ্যে। তো এরপরে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। এখানেও আমার হাতে ছিটকা ছিল, তাই একটু পিছনে চলে গেছিলাম। তো এখানে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে, আর একটুখানি চিনি অ্যাড করব কালারের জন্য। তো দেখো এখানে আমি পেঁয়াজগুলো গোটা ছিল, তো আমি ওটাই ভাঙছিলাম, কারণ গোটা গোটা আমার কেমন লাগে, তাই আমি ভেঙে দিই। তো দেখো এবার চিনি অ্যাড করব। ওই দেখো একটুখানি চিনি অ্যাড করলাম কালারের জন্য। এটাতে কিন্তু মিষ্টি হবে না, জাস্ট কালারের জন্য দিই। আমি বুঝতে পারি না কী তফাৎ হয়, কিন্তু দিই বাস। তো এখানে দেখো পেঁয়াজগুলো ভালো করে ভাজছি, আর এখানে আমি টমেটো বাটা অ্যাড করলাম। এরপরে আমি এটাকে নাড়বো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর আমি আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম ওইটা দিয়ে দেবো। দেখো দিয়েও দিয়েছি, এটারও সেম কাঁচা গন্ধটা বের করা অবধি আমি ভাজতে থাকবো, আর তেলটা যতক্ষণ না বেরোচ্ছে। তারপরে তো যেই ড্রাই গুঁড়ো মশলাগুলো আছে ওগুলো সব পরপর অ্যাড করতে থাকবো, তোমরা দেখ। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ। নুনটা পরে আমি অ্যাড করেছি। এখানে আমি কোনো রকম শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি, কারণ আমি ওটা পছন্দ করি না। ওটা জাস্ট কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা রঙের জন্য ইউজ করি। তো এখানে দেখো হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে কষাবো মশলাটাকে। আর আমি যখন মশলা কষাই না, তখন 1 থেকে 2 বার তো আমি জল ইউজ করি। জল দিয়ে দিয়ে কষাই, যাতে কাঁচা গুঁড়ো মশলার গন্ধটা যাতে না আসে। আর সবাই অন্য অন্যভাবে চিকেন করে, সবার একটা আলাদা আলাদা প্রসেস আছে, তো আমি এভাবেই করি, আমার ভালো লাগে খেতে। তো এখানে দেখো আমি নুনটা অ্যাড করে দিয়েছি। আমার মনে হলো নুনটা কম হয়েছে, আর নুন দিইওনি ফার্স্ট থেকে যা আছে চিকেনে। তো এখানে দেখো আমি জল অ্যাড করলাম, বললাম যেটা আমি কষাবো এখন অনেকক্ষণ ধরেই, এটা জল দিয়ে আমি 2 থেকে 3 বার তো জল দিয়েইছি এভাবে। তো দেখো কালারটা খুব সুন্দর আসছে। এখানে আমি একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি, যেহেতু ঝালের সেভাবে কিছুই দিইনি, আর এটা কালারটাও খুব ভালো হয়। তো গোলমরিচ গুঁড়ো অ্যাড করে আমি এখন আবার কষাতে লাগছি। তো আবার আমি জল দেবো সেকেন্ড টাইম, ওই দেখো দিয়ে দিলাম। তো চলো এবার কষাতে থাকি, অ্যান্ড কালারটা আস্তে আস্তে আসছে, তোমরা বুঝতে পারছো ক্যামেরাতে। এরপর আমি চিকেনগুলো দিয়ে আর একবার জল দেবো। এখানে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনগুলো এবার দেখো চিকেনগুলো আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এবার এটাকে দিয়ে আমি আবার কষাবো, আর একটু জল দেবো। লাস্টবার আমি কষিয়ে তারপরে জল দিয়ে দেবো ঝোলের মতন। তো এখানে দেখো আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে সফট সফট হয়ে যায়, তেল ছাড়া অবধি। আর এখানে গ্যাসটা কমিয়ে দিলাম। তো এবার লাস্টবার জল দিয়ে আমি এবার কষাবো। দেন আমি ঝোলের জন্য গরম জল দেবো। তবে এইখানেও কিন্তু আমি গরম জলই দিচ্ছিলাম, কারণ গরম জল দিলে টেস্টটা ভালো লাগে। তো এখানে দেখো আমি যতটা ঝোল লাগবে ততটা তো দেবই। আর এখানে আমি আলুগুলো দিয়ে কষাচ্ছি যাতে আলুগুলোর মধ্যে ফ্লেভারটা ঢুকে যায়। আমার মনে হয় কি এইভাবে কষালে আলুগুলো খেতে আরও টেস্টি লাগে। তো চলো এবার কষানো হয়ে গেছে আমার। এবার আমি ঝোল যতটা আমার লাগবে আমি ততটাই জল দেব। এখানে দেখো আমি জল দিয়েও দিয়েছি। এরপরে আমি অ্যাড করব হচ্ছে গরম মশলা গুঁড়ো। অন্যান্য দিন আমি ঘিও দিই, কিন্তু সেদিনকে আমি ঘিটা দিতে ভুলে গেছিলাম। তো ঘি ছাড়াও ভালোই হয়েছিল খেতে, খুব একটা খারাপ হয়নি। তো এখানে আমি ফুটতে দেবো। চিকেনটাকে এখন সেদ্ধ হবে, ভালোভাবে নরম হবে, আলুগুলো সফট সফট হবে। তো এই যে ফোটার টাইমটা আমার খুব ভালো লাগে, এই যে বুলবুলা উঠছে খুব ভালো লাগে দেখতে, শুনতেও সাউন্ডটা খুব ভালো লাগে। তো চলো তোমরাও দেখো, আর চিকেনের ফাইনাল লুকটা তোমরা দেখো কেমন হয়েছে বলো কমেন্টে। তো
তো এখানে আমার চিকেনের ফাইনাল লুক, এটাকে তোমরা ঝোল বলো, কষা বলো, যা খুশি বলো। তো ইয়া